আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সিজদামণিকে মসজিদে নিয়ে যেতেছি আরবি পড়ার জন্য। আর আজকে ৪-৫ দিন ধরে এত পরিমাণ গরম পড়ছে যা কিনা ধারণার বাহিরে। তো এটাই মনে মনে ভাবতেছি যে যতটুকু রৌদ্র পড়ছে, রৌদ্র হইতেছে, গরম লাগতেছে, এটাই আমরা সহ্য করতে পারি না। আর এই তো গত পরশু যে ঘটনাটা ঘটে গেল, কতগুলো বাচ্চারা এই পৃথিবী ছেড়ে চলে গেল, ভাবতেই অবাক লাগে। ভাবতে পারি না যে আমরা এতটুকু গরম সহ্য করতে পারি না, ওরা কতটাই না কষ্ট পেয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। মহান আল্লাহ তাআলা সবার সন্তানকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই যে মেয়েকে আরবি পড়তে দিতে যাই বা বাংলা পড়তে দিয়ে আসি, স্কুলে দিয়ে আসি, সবসময় মাথায় একটা টেনশন থাকে ওরা যেন ভালো থাকে। তো যতটুকু সময় বাহিরে থাকে আসলেই মাথার মধ্যে একটা টেনশন থাকে। সবার সন্তানই কিন্তু সমান কথা, সন্তান তো সন্তানই। এই যে মেয়েকে বলে দিছি, এখন তো সবসময় বলি যে যেখানেই যাও না কেন সবসময় নিজে সেফ থাকবা, কোনো দুর্ঘটনা দেখলে ওখান থেকে দৌড়ে চলে আসবা, মেয়েকে বলে দেই। তো কি পরিমাণ গরমটা পড়ছে, আমি সিজদামণিকে বলতেছিলাম কালকে তোমাকে স্কুলে যখন আনতে যাব তখন ছাতা নিয়ে যাব, এত গরম যদি থাকে। আর ওইদিকে এতদিন তো একটু একটু বৃষ্টি ছিল এর আগে কিছুদিন। তো যখন একটু একটু বৃষ্টি থাকে তখন কিন্তু ভালোই লাগে, একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশটা থাকে। আর যখন অনেক বেশি গরম পড়ে তখন কিন্তু অনেক খারাপ লাগে। তো জানি না কোথায় কোথায় গরম পড়ছে, তবে আমাদের এখানে অনেক বেশি গরম পড়েছে। সূর্যের আলোর দিকে মনে হইতেছিল তাকানোই যেতেছিল না, এত পরিমাণ রোদ্রে মানে সূর্যের তাপ ছিল। তো সিজদামণিকে দিয়ে বাসার দিকে যাইতেছিলাম। আর এই কয়দিন তো আমি কোনো লং ভিডিও শেয়ার করি না এরকম, গতকালকে একটা দিছি। তারপর ভাবতেছি এখন থেকে প্রতিদিন যতটুকু পারি একটা করে লং ভিডিও শেয়ার করব। আসলেই শুধু শর্ট ভিডিও দিলে হয় না, লং ভিডিও কিন্তু দিতে হয়। আমি আগে প্রতিদিনই লং ভিডিও দিতাম, ইদানিং কি দিতে পারতেছি না। ছোট ভিডিওগুলো কিন্তু খুব কম দিছি। তো ইনশাল্লাহ এখন থেকে একটু ঠিকঠাকভাবে ইউটিউব নিয়ে তারপর ফেসবুক নিয়ে কাজ করার চেষ্টা করব। জানি না কতটুকু পারবো, তারপর চেষ্টা করে যাব। তো ইদানিং হইতেছে আমি একদমই বড় ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম, এখন আবার বড় ভিডিও করা শুরু করেছি। ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিনই যতটুকু পারি অতটুকুই ভিডিও করে রাখবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আগে তো দেখা যেত বাইরে যেতাম বা এখানে যেতাম বা কিছু খেতে যেতাম, ভিডিও করে নিয়ে আসতাম। ইদানিং কোথায়ই যাওয়া হয় না, আসলে শরীরের উপরে সব। শরীর ভালো না থাকলে তো কিছুই ভালো লাগে না। তারপরে তো আলহামদুলিল্লাহ এখন আগে থেকে ভালো আছি। সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। এই যে আম্মুর গাছের অবস্থাও কিন্তু একদম খারাপ হয়ে গেছে, এত পরিমাণ রৌদ্র। আম্মু বলতেছিল গাছগুলোতে একটু পানি দেওয়া লাগবে, তো দেখি পানি দিয়ে যাব কিছুক্ষণ পরে এসে। আর সিজদামণিকে তো দিয়ে আসলাম, আবার তাকে কিছুক্ষণ পর গিয়ে নিয়ে আসতে হবে। সিজদামণিও তত একটা সময় পায় না, দেখা যায় স্কুল থেকে আসার 1-1.5 ঘন্টা পরেই তার আরবি পড়ার টাইম হয়ে যায়। তারপর আরবি পড়ে আসলে আবার আধা ঘন্টাও যায় না তার বাংলা পড়ার টাইম হয়ে যায়। আসলে মেয়েটা ওরকমভাবে সময় পায় না। যেদিন তার একটু বন্ধ থাকে সেদিন হচ্ছে সে আমার সাথে একটু বাইরে যেতে চায়। তো মাঝে সাঝে মেয়েকে নিয়ে যাই, মাঝে সাঝে নিতেও পারি না। আসলে সব সময় তো আর সব জায়গায় যাওয়াটা সম্ভব হয় না। তো আজকে সে বিকালবেলা একটু বাইরে যেতে চাইছে, দেখি তাকে বাইরে নিয়ে যেতে পারি কি না, নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এই তো এখন আমি বাসায় চলে যাব। বাসায়ও আমার টুকটাক অনেক কাজ আছে, সিজদামণির কিছু জামা কাপড় ধুয়ে দিতে হবে। কিছুদিন অসুস্থ ছিলাম বিধায় অনেক জামা কাপড় জমা হয়ে গেছে, এগুলো তো ধুয়ে ধুয়ে সব শেষ করতে হবে, আর নয়তো আরও বেশি জমে যাবে। তো সবাই অবশ্যই ভিডিওগুলো দেখবেন আমার, আমিও ইনশাল্লাহ আপনাদের ভিডিও দেখব। আমরা একজন আরেকজনের পাশে থাকলে সবাই একসাথে সামনে এগিয়ে যেতে পারবো, আর নয়তো কিন্তু কিছুতেই একা একা এগিয়ে যাওয়াটা সম্ভব না। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এতে সবাই হচ্ছে সবার পাশে থাকা লাগে। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।